নিজেরা তারা নিজেরা গাড়ি চালাচ্ছে, তারা নিজেরা বড় বড় বিল্ডিংয়ে থাকছে, তারা নিজেরা ঈদ ঈদ শপিংয়ে যাচ্ছে, কিন্তু কথা বললেই বলা তাদের কাছে টাকা পয়সা নেই। তো সরকার তো এই টাকা দেবে না। সরকার তো ফ্যাক্টরি এতদিন ফুর্তি করেছেন, এখন ব্যাংক তাকে পয়সা না দিলে সেটা কি গভর্নমেন্ট তাকে পয়সা দিবে? আমরা দিব না। আমরা বলেছি শ্রমিকদের পাওনা 27 তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব। আই এম নট গোয়িং টু লিসেন টু এনিবডি, অলরেডি ডিসিশন মেড। এখন ওনাদেরকে বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, আজকের থেকে ওনারা বিদেশে যেতে পারবেন না। অলরেডি মালিক পক্ষ এটা একটু পাওনা পরিশোধ না করা পর্যন্ত দে ক্যানট গো। তারপরে কি হবে সেটা পরের কথা। আমি শেষ করি তো, কতজনের কথা কত জিনিস জানবো। আজকে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দে হ্যাভ টু পে। কোথার থেকে পে করবে দ্যাট ইজ দেয়ার বন্দোবস্ত। গাড়ি বিক্রি করো, না বাড়ি বিক্রি করো, না জমি বিক্রি করো, কোনো শ্রমিকের বেতন খালি রাখতে পারবে না। আর শ্রমিক ভাই বন্ধুরা, আমি বলি, আমরা তো আপনার ফ্যাক্টরি চালাই না, আমরা তো আপনার ফ্যাক্টরি থেকে 1 পয়সা নিয়ে নিই। আমাদেরকে ঘেরাও করে কী লাভ? আপনি ঘেরাও করেন, মালিককে ঘেরাও করেন, আপনি ঘেরাও করেন ওই ব্যাংককে ঘেরাও করেন, যেই ব্যাংকে আমরা অলরেডি যেই ইনসেন্টিভের টাকাগুলো রিলিজ করতে বলেছি, যে মালিকদের পক্ষে টাকাটা রিলিজ করো যাতে সেইটা বেতন ভাতা দিতে পারে। এটা বাংলাদেশ ব্যাংক বলার সাথে সাথে করেছে, অর্থ মন্ত্রণালয় বলার সাথে সাথে করেছে, সরকারের তরফ থেকে কমপ্লিট পজিটিভ। এইমাত্র মিটিং করলাম, আমি সেখানে বললাম কোনো ব্যাংক এখান থেকে টাকা কাটতে পারবে না, কোনো টাকা কাটবে না। যদি কোনো ব্যাংক টাকা কাটে তাহলে আমি শ্রমিকদেরকে অনুরোধ করবো আপনারা তাদেরকে ঘেরাও করেন। আপনাদের টাকা দেওয়া হয়েছে, যা পারা যায় সেটা ইনসেন্টিভ আপনার মালিকরা দিবে। টাকা এখন তাদের ব্যাংকে যাওয়া শুরু হয়েছে। কাজেই আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করব যে শ্রম মন্ত্রণালয় ঘেরাও করে এতগুলো অফিসারকে 2000 দিনে কষ্ট দিয়ে আপনাদের কিছুই লাভ হবে না। আপনাদের যেখানে যেটা করার দরকার আমরা করছি, চেষ্টা করতেছি, কিন্তু আপনাদের মালিকরা যদি একবার এখানে একটা হাঁ বলে, 2 দিন পরে গিয়ে না বলে, 3 দিন পরে ব্যাংককে যায়, আর কতগুলো তো পালিয়ে ইংল্যান্ডে আছে, তাদের ফ্যাক্টরি এখানে চলছে না বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেলে আমরা এগুলো বিক্রি করার ব্যবস্থা করবো। একটু জোন কাম শেষ করি। নিউজ দিতে হলে তো আপনার কাজ, নিউজ বানানো আমার কাজ, নিউজ দেওয়া আপনার কাজ। যে আপনি কিভাবে দেবেন, কবে দেবেন, এটা একটু পরে দেন, স্ক্রল পরে দেন তো ইউটিউব বানান, তো ইউটিউব। আচ্ছা, এটা আমি এখনই বলছি, তা আমি শেষ করে দিচ্ছি এই কথা বলে। ভ্যাকসিন কোডটা মাশাআল্লাহ আপনারা জানেন, আমি যে ফিডব্যাক পেয়েছি, এত বড় ইস্যু আমরা সলভ করতে পেরেছি, এটা আল্লাহর রহমত। এবং প্রত্যেকটি ভ্যাকসিন কোড শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তা এই কথা বলেছে, তারা বিশ্বাস করেনি যে তারা সব পাওনা পাবে। তাদের আজীবনের পাওনা যা ছিল সব কিছু তারা পেয়েছে, গ্র্যাচুইটি থেকে শুরু করে এভরিথিং দে হ্যাভ গট। এটা একটা বড় সাফল্য এই সরকার, আমি বলবো বড় সাফল্য শ্রম মন্ত্রণালয়ের, এবং যে কমিটি ছিল, কমিটির প্রত্যেকের যে সিদ্ধান্ত ছিল, এবং আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার অনেক কাজ করেছেন এটার উপরে, বাংলাদেশ ব্যাংক অনেক কাজ করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আসছি সংখ্যা। এবার দেখা গেল যে অ্যাকচুয়ালি